দলমত নির্বিশেষে সবার কণ্ঠে একই আওয়াজ, ফিলিস্তিনে বন্ধ হোক ইসরায়েলি গণহত্যা। মার্চ ফর গাজা কর্মসূচিতে সমবেত সব বয়সী মানুষ। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন সড়কে নামে মানুষের ঢল। সব জনস্রোত গিয়ে মেশে সোহরাওয়ার্দী উদ্যানে। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, শিশু, নারী, তরুণ, যুবক কিংবা বয়োজ্যেষ্ঠ সবার মনে প্রাণে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার বার্তা। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয় জনস্রোত। মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রায় লাখো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সরকারি চাকরি করেন রোকেয়া বেগম। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সন্তানকে নিয়েই কর্মসূচিতে যোগ দেন তিনি। এমন হত্যাকাণ্ড বন্ধ সহ চান সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা। আমাদের প্যালেস্টাইনের পক্ষ হয়ে আমরা মুসলমানের পক্ষ হয়ে যাচ্ছি। মুসলমানদেরকে যা নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেজন্য যাচ্ছি। রাজধানীর আশপাশের এলাকা এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকেই এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা জানাতে চাই বিশ্ববাসীকে আমরা গাজাবাসীর পক্ষে আছি। আমাদের চাওয়া হলে যুদ্ধটা বন্ধ হোক এবং যে লোকগুলা অকাতরে জীবন দিচ্ছে এই অকাতরে জীবন যেন কেউ না দেয়। ফিলিস্তিনের জন্য যদি সমাবেশ আসতে হয় তবে গরম লাগে না আমার। অন্য মা বাবার সন্তানেরা শহীদ হয়ে গেছে, সেখানে প্রেরণা দেওয়ার জন্য নিয়ে আসছি যে আমার সন্তানও যদি এই রাস্তায় শহীদ হতে হয় তো আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান সবাই এক হয়ে কিছু একটা করার এদের বিরুদ্ধে। আমি একজন মুসলমান, আমি ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা চাই। সরকার এটা একটা ব্যবস্থা নিয়েছেন, সরকার ইসরায়েলি পণ্য জেনে আমাদের দেশে না ঢুকতে পারে। কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।